এটা দেখ বৌদি। আরে বৌদি এখানে কোথা থেকে আসবে? বৌদি তো 10 দিনের জন্য বাপের বাড়ি গেছে। তুই একবার দেখ তারপর তো বলবি। আরে এটা দেখার, আরে প্রিয়া এখানে কি করছে? প্রিয়া তো বাপের বাড়ি গেছিল 10 দিনের জন্য। এক্সকিউজ মি, তোমরা কি হাজবেন্ড ওয়াইফ? আপনি কে? আর আমরা যাই হই না কেন তাতে আপনার কি? হ্যাঁ, আমরা হাজবেন্ড ওয়াইফ। আমি অন্য একজনের ওয়াইফ আর ও অন্য একজনের হাজবেন্ড। আচ্ছা, তোমরা তাহলে তোমাদের পার্টনারদের সাথে চিট করছো, তাই তো? হ্যাঁ, চিট করছি। আমরা দুজন রিলেশনশিপে আছি। আর তুমি আমাদেরকে এত কোশ্চেন কেন করছো? তোমার কি হবে এসব জেনে? আমি তোমাদের সাথে একটা গেম খেলতে এসেছি, আর এই গেমে যে জিতে যাবে সে পেয়ে যাবে নগদ 1,00,000 টাকা। কি 1,00,000 টাকা? হ্যাঁ, ঠিক শুনেছো, পুরো 1,00,000 টাকা। তা বলো, তোমরা কি এই গেমটা খেলতে চাও? হ্যাঁ, আমরা খেলবো। কি করতে হবে বলো? ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ম্যাডামকে দিই তাহলে প্রথমে শুরু করি। তো ম্যাডাম, আপনাকে আমি পুরো ওই 1,00,000 টাকাটাই দিয়ে দেবো। তার বদলে আপনাকে একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস? কি স্যাক্রিফাইস করতে হবে? আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনার ভালোবাসাকে, মানে আপনার সো কল বয়ফ্রেন্ডকে। আপনি যদি এক্ষুনি আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি পেয়ে যাবেন নগদ 1,00,000 টাকা। হোয়াট? আর ইউ ম্যাড? তোমার কি মাথাটা ঠিক আছে? সামান্য টাকার জন্য এখন আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দেবো? ওসব কিছু আমি বুঝি না ম্যাডাম। গেমের রুলস অনুযায়ী আপনাকে ইয়েস অর নো বলতে হবে। তা বলুন, ইয়েস অর নো? অফকোর্স নো। সামান্য 1,00,000 টাকার জন্য আমি কোনোদিন ওকে ছাড়তে পারবো না। আমি ওকে অনেক ভালোবাসি। ঠিক আছে, আপনার মর্জি। ওকে, তাহলে এই সুযোগ স্যার এবার আপনার কাছে যাচ্ছে। আপনি এবার বলুন, আপনি কি আপনার ভালোবাসার মানুষকে 1,00,000 টাকার জন্য ছাড়তে পারবেন? যদি এক্ষুনি ছেড়ে দিতে পারেন, তাহলে নগদ 1,00,000 টাকা আপনার হয়ে যাবে। আরে এসব কি আজে বাজে কথা বলছো? আমি যখন না বলেছি তার মানে ও না বলবে, কারণ আমার থেকেও বেশি ও আমাকে ভালোবাসে। আর তোমার এরকম স্টুপিড গেমগুলো না অন্য জায়গায় গিয়ে খেলো, এখানে না। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, এতে তোমাদেরই লস হলো, আমারটা দেখি। চললাম আমি। আরে না না, শোনো একবার। আরে টাকাটা আমাকে দাও, আমি ছেড়ে দিচ্ছি একে। কি সব আজে বাজে কথা বলছো তুমি? মাথাটা কি তোমার গেছে? তুমি না আমায় ভালোবাসো, এখন সামান্য 1,00,000 টাকার জন্য তুমি আমায় ছেড়ে দেবে? এই চুপ করো তো। কিসের ভালোবাসা? তুমিও জানো আর আমিও জানি যে আমরা দুজন দুজনের সাথে টাইম পাস করছি। তোমার বাড়িতেও তোমার হাজবেন্ড আছে আর আমার বাড়িতেও আমার ওয়াইফ আছে। আর সত্যি কথা বলতে তোমার সাথে আমার বোর লাগছে। সিরিয়াসলি, আর তোমাকে ছাড়ার জন্য আমি নগদ 1,00,000 টাকা পাচ্ছি। এই অফারটা আমি কেন ছাড়বো? আর দাদা, তুমি টাকাটা আমায় দাও তো। গুড চয়েস। এই গেমটা তাহলে তুমি জিতে গেছো, তাই না? আর দেখো, আজকের পর দিয়ে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। অরি, অরি প্লিজ দাঁড়াও, আমার কথাটা শোনো। তুমি প্লিজ আমার সাথে এটা করতে পারো না। অরি, চিটার, লায়ার। তুমি কেন ওকে চিটার আর লায়ার বলছো? চিটার তো তুমি নিজেও। রিপন, তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি কি মনে করেছো যে আমার পেছনে পেছনে এ ধরনের কুকীর্তি করে বেড়াবে আর আমি বুঝতেই পারবো না? আসলে ব্যাপারটা সেরকম না, তুমি ভুল ভাবছো। আর মানুষ যদি লুকিয়ে কোনো কাজ করে, একদিন না একদিন সেটা ঠিক সামনে আসবেই। দেখো, আজকের আমার ব্যাপারটা পুরো ক্লিয়ার। রিপন, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে সবটা এক্সপ্লেইন করছি। কোনো এক্সপ্লেন করার দরকার নেই। যা দেখেছি আমি নিজের চোখে সব দেখতে পেয়েছি। আমি তোমাকে এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি এই দিনটা দেখার জন্য। ছাড়ো সব কথা। দেখলে তো, কোনো অন্যায় করলে তার ফল ঠিক ভোগ করতে হয়। তুমি যেমন আমার সাথে চিট করলে, ঠিক তোমার সাথেও তোমার বয়ফ্রেন্ড চিট করলো। আর একটা কথা, এরপরে তোমার পা যেন আমার বাড়িতে একবারও না পড়ে। আর আমার বাড়িতে তোমার জিনিসপত্র, জামা কাপড় আর সঙ্গে ডিভোর্স পেপার তোমার কাছে ঠিক পৌঁছে যাবে। তুমি এখন আসতে পারো। রিপন, রিপন।